মনোযোগ। শয়তান গিয়া বলল, জগতের মানুষেরা রে, তোমরা যে শুনতেছো তোমাদের ঘরের মধ্যে যে লোকটা কাজ করে তোমরা জানো নি সে কে? বলে না, সে হলো আইয়ুব নবীর বিবি রহিমা। তোমরা জানো না আইয়ুব নবীকে এমন ভাবে রোগে আক্রান্ত করেছে, কিরা আক্রান্ত করেছে, ভাইরাসে ধরেছে। যদি তোমরা আইয়ুব নবীর বিবিকে তোমরা তোমাদের ঘরের মধ্যে রাখো, চাকরি দাও, কাজ দাও, তাহলে তোমাদের মাঝেও রোগ জীবাণু ছড়ায় যাবে, এবার তোমাদের তো আবার আক্রান্ত করে ফেলবে। এবার লোকেরা বলে সম্ভব নয়, আগামী দিন থেকে আমরা আইয়ুব নবীর বিবি রহিমাকে আমরা তাড়া দিব। বিবি রহিমাকে বললাম, আগামীকালকে থেকে আপনি আমাদের ঘরের মধ্যে আসবেন না। বলে কেন? বলে না, আমরা আর আপনার কাজ দিতে পারবো না। এবার রহিমা কান্না করতে করতে চলে গেল বাড়ির মধ্যে। কিভাবে খাবার জোগাইবে স্বামীর জন্য? কান্দে, মালিক রে, যে স্বামী ক্ষমতা থাকা অবস্থায় এত কষ্ট করলো, আজকে 3টা বিবি চলে গেল গো, আর আমি রহিমা মাত্র ছিলাম। আজকে পর্যন্ত কাজ করে করে মানুষের বাড়ি থেকে খাবার নিয়ে আসতাম। আল্লাহ গো, এই কাজটা পর্যন্ত আমার কাছ থেকে চলে গেল। আগামী দিন থেকে আমি কি এনে আমার স্বামী আইয়ুবকে খাবার দিব? টেনশন লেগে গেল মাথার মাঝে। কিভাবে আমার স্বামীকে কষ্ট করে খাবার দিব? কিভাবে রিজিক জোগাড় করব? কোথাও তো কাজ পায় না, যেদিকে যায় সেদিকে মানা করে দেয়। এবার চিন্তা করলেন, আমার মাথার মধ্যে যে চুলগুলা রয়েছে ওই চুলগুলা বিক্রি করে দিব। স্বামীর জন্য কি পরিমাণ কষ্ট দেখেন, স্বামীর জন্য কি পরিমাণ খেদমত করে। কারণ জানে স্বামী যদি অসন্তুষ্ট হয়ে যায় বিবির প্রতি, আমার আল্লাহ বলেন যে স্বামী বিবির প্রতি অসন্তুষ্ট হবে, যদি ওই বিবি মারা যায় রাতের ভিতরে, নবীজি বলেন ওই বিবি জাহান্নামী হয়ে যাবে। নবীজি বলেন যে স্বামী বিবির প্রতি খুশি, বিবির প্রতি রাজি থাকে, সর্বাবস্থা মহব্বত থাকে, নবীজি বলেন যদি ওই বিবি রাতের বেলা মারা যায়, আল্লাহর নবী বলেন ওই বিবিকে আমার আল্লাহ জান্নাতি বানা দিবে। এবার রহিমা বলেন, কিভাবে আমি আমার স্বামীর জন্য খাবার জোগাড় করব? কোথায় দিয়ে খাবার আনবো? একদিন গেল, 2 দিন গেল, পরের দিন চিন্তা করলাম আমি আমার চুলগুলা বিক্রি করে দিব। যদিও এই জামানাতে চুল বিক্রি করা জায়েজ নাই, আগে চুল বিক্রি করা জায়েজ ছিল। রহিমা মাথার চুলগুলা বিক্রি করে আইয়ুব নবীর জন্য বিকাল বেলা খাবার নিয়ে আসে। এবার শয়তানের মাথার মধ্যে আবার শয়তানি ঢুকে গেল, বলে সারছে কাম, এবার তো আমি আবার আইয়ুবের কাছে যাইতে হবে। আইয়ুবের কাছে মানুষের সুরাতে গেল, আইয়ুব তুমি জানোনি? বলে কি হয়েছে? তোমার বিবি তো চুরির মধ্যে ধরা খাইছে। বলি নাউজুবিল্লাহ। বলে কি বলো? হ্যাঁ। বলে তুমি তো একটা পয়গাম্বর, তুমি তো একটা রাসূল, তুমি কিভাবে চুরির মাল খাও? তোমার বিবি চুরি করতে গিয়ে ধরা খাইল, ধরা খাওয়ার পরে তোমার বিবির চুলগুলা কামায় দিল, চুলগুলা কেটে দিল, কাটার পর তোমার বিবির উপর আক্রমণও করেছে। আর ওই চুরি করতে গিয়া যে খাবার পায় এগুলা তোমার এনে খাবার দেয়, তুমি তো জানো না। বলে সর্বনাশ হয়ে গেছে, আমি একজন পয়গাম্বর, আমাকে চুরির মাল না খাওয়ায়, এটা তো কোনোদিনও সম্ভব না। তখন আইয়ুব নবী কসম করে বললেন, আল্লাহর কসম করে বললেন যে আজকে থেকে আমি ওয়াদা করি, আমার বিবি যদি চুরি করে থাকে, আমি আমার রবের কসম করে বলি আমি তাকে 100 বেতার আঘাত করব। এবার আইয়ুব নবীর বিবি রহিমা বিকালবেলা ঘরে আসলেন, আজকে খাবার সামনে দিলেন। আইয়ুব নবী খাবার গ্রহণ করে না। বিবি বলেন, স্বামী গো আজকে খাবার গ্রহণ করেন না কেন? কি হয়েছে বলেন? আইয়ুব নবী বলেন, বিবি খাবার গ্রহণ করব সত্য, তবে তুমি আমাকে একটা কথা বলতে হবে। বলে কি হয়েছে? বলে তুমি নাকি চুরি করে প্রতিদিন খাবার এনেছ, আমাকে চুরির খাবার কেন খাওয়াইলা? বলো তুমি কেন খাওয়াইলা? তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও, তোমার মাথার ওড়নাটা একটু সরাও। মাথার ওড়না সরাইলেন। শয়তান দে বলে গেল, আপনার বিবি চুরি করার কারণে মাথার চুলগুলা কেটে দিল, কিন্তু বিবি রহিমা তো চুরি করে নাই, স্বামীর খেদমতের জন্য, স্বামীর রিজিকের জন্য মাথার চুলগুলা বিক্রি করে খাবার আহরণ করেছেন। আইয়ুব নবী জানতেন না। আইয়ুব নবী দেখলেন
বিবি রহিমার মাথার মধ্যে একটা চুল পর্যন্ত নাই। এবার আইয়ুব নবী বুঝতে পারলেন ওই ব্যক্তি যে বলে গেল সত্য কথা। আইয়ুব নবী মুখ ফিরিয়ে নিলেন, তুমি চলে যাও। বিবি রহিমা অন্যদিকে যে ইবাদত করতেছে। কিছুক্ষণ পর জিব্রাইল উপস্থিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আপনার বিবিকে কেনই বা খারাপ জানলেন? আপনি আপনার বিবি রহিমাকে কেন বা কসম করে 100 বেত্রাঘাত কথা বললেন? বলে আমার বিবি চুরি করিয়া করিয়া আমাকে খাবার আনতো, আমাকে আহার করাইতো। আমি একজন পয়গাম্বর হইয়া কিভাবে এগুলা করি? বলো গো, আমার বিবি কেনই বা চুরি করে আমাকে খাবার দিল? আমার কিসের অভাব ছিল? প্রয়োজনে না খাইয়া যদি মরে যাইতাম তাও তো আমার আফসোস ছিল না। কেন গো আমার বিবি এই কাজ করলো? ভালো। জিব্রাইল বলে, নবী গো, আপনি তো জানেন না। নবী গো, আপনি তো জানেন না, আপনার বিবি তো কখনো চুরি করে নাই। তাইলে যে একটা লোক এসে বলল আমার বিবি চুরি করলো, মাথার চুলগুলা কেটে দিল, কি কারণে এই কথা বলল? জিব্রাইল বলে, নবী গো, পয়গম্বর, আপনি শুনে রাখুন, আপনি তো জানেন না যে আপনার কাছে আসছে ওই ব্যক্তি হলো শয়তান, নাউযুবিল্লাহ। আপনার যে অর্থনৈতিক যা ছিল, আপনার বকরির পাল ছিল, আপনার উটের পাল ছিল, আপনার খামার ছিল, গরুর পাল ছিল, যত কিছু ছিল সব তো শেষ হয়ে গেল। ফসলাদি ছিল সব শেষ হয়ে গেল। নবী গো, এই জমিনের ভিতরে আপনার তো অনেক কিছু ছিল, এত পরিমাণ আপনি একজন বাদশাহ ছিলেন, সব ধন সম্পত্তি আমার আল্লাহ নিয়ে গেলেন। নবী গো, আপনাকে পরীক্ষার মধ্যে পাঠাইল, কিন্তু আপনার 4 জন বিবির মাঝে 3 জন বিবি আপনার সারিয়া চলে গেল। আপনার একটা বিবি রহিমা আপনার খেদমতে ছিল। নবী গো, আপনি তো জানেন না, যেই বিবি আপনার জন্য অনেক কষ্ট করে করে মানুষের বাড়িতে খাবার নিয়ে আসতো, যেই বিবি আপনার জন্য মানুষের বাড়িতে গিয়া গিয়া কাজ করে খাবার নিয়ে আসতো, কিন্তু শয়তান মানুষকে ধোঁকা দিয়া দিল রে। মানুষকে গিয়া বলল আপনার নাকি ভাইরাসে ধরেছে, এই জন্য বিবি রহিমাকে কেউ আর কাজ দেয় না, খাবারও জোটাইতে পারে না। আপনার মোহাব্বতে আপনি কষ্ট পাবেন, ক্ষুধার যন্ত্রণা পাবেন। এই জন্য বিবি রহিমা নিজের মাথার চুলগুলা আল্লাহর রাস্তায় বিক্রি করে আপনার জন্য খাবার জোগাড় করলেন। আপনার জন্য খাবার জোগাড় করতে গিয়া, আপনাকে আহার দিতে গিয়া বিবি রহিমা, নবী গো, খাবার জোগাড় করতে গিয়া মাথার চুলগুলা বিক্রি করে দিলেন। নবী গো, বিবি রহিমা কোনো দিন চুরি করতে পারে না। এবার নবী বলেন, জিব্রাইল রে, আমি তো কসম কেটে গেলেছি, আমি তো কসম করেছি আল্লাহর কাছে 100 বেত্রাঘাত দিব, কি হবে বলো রে জিব্রাইল? জি বলো না, আল্লাহ যে আমাকে এত পরীক্ষার মধ্যে ফেলাইস, আমি জানি রে জিব্রাইল, এত পরীক্ষার পরও জানি না রে আমার আল্লাহ আমার প্রতি খুশি না বেজার। এবার জিব্রাইল আবার পাঠাইলেন, যাও পয়গম্বর আইয়ুব রে গিয়া বলো তার প্রত্যেকটা কাজে আমি আল্লাহ খুশি হয়েছি বলে। সুবহান। জিব্রাইল আসলেন, আমার নবী গো, আপনাকে আপনার প্রত্যেকটা কাজের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছেন। আপনি প্রত্যেকটা পরীক্ষায় উন্নতি হয়েছেন, প্রত্যেকটা পরীক্ষায় সাকসেসফুল হয়েছেন, আল্লাহ খুশি। এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ করতে চায়। বলে কিভাবে সুস্থ করবে? বলো গো, কিভাবে সুস্থ করবে? জিব্রাইল রে আমার আল্লাহ শিখাই দিলেন, জিব্রাইল রে গিয়া বলিও আমার নবী, আমার বন্ধু আইয়ুবকে গিয়া বলিও, তার পাও মুবারক দিয়া যদি জমিনের মাঝে একটা আঘাত করে, পাও মুবারক দিয়া যদি জমিনের মাঝে আঘাত করে রে, আমি আল্লাহ ওই পাও মুবারকের নিচ থেকে পানি দিব, পানি দিয়া গোসল করলে আমি আল্লাহ তাকে সুস্থ বানায়া দিব। জিব্রাইল আসলেন, সালাম দিলেন। আইয়ুব নবীকে সালাম দেওয়ার কারণে আইয়ুব নবী সালামের জবাবটা নিতে একটু কষ্ট অনুভব করলেন, দেরি হয়ে গেল। জিব্রাইল বলে, নবী গো,
সালাম দিয়েছি, আপনাকে সালামের জবাবটা দিতে একটু কষ্ট হইল, একটু দেরি হইল। বুঝতে পেরেছি আল্লাহ যে আপনারে পরীক্ষা করতেছে, একটু মনে হয় আপনার ভিতরে কষ্ট অনুভব হইতেছে। নবী গো, আল্লাহ যে আপনার পরীক্ষার মাঝে পালাইল গো, জানি গো আপনি মনে হয় একটু কষ্ট অনুভব, চিন্তিত আছেন। কিছুক্ষণ পরে আইয়ুব নবী ডাক দিয়া কয়, জিব্রাইল রে, না না রে ভাই জিব্রাইল, এই জন্য আমি সালামের জবাব দেরি করি নাই। বলে কেন গো? সালাম দেওয়ার সাথে সাথে অন্য সময় জবাব দিতেন, আজকে আপনাকে সালাম দিলাম নবী গো, অন্য সময় তো সাথে সাথে জবাব দেন, আজকে দেরি করলেন কেন? আইয়ুব নবী ডাক দেয়া কয়, জিব্রাইল রে, কেন দেরি করেছে জানোনি? জানোনি আমার তো শরীরের নিচ থেকে পা থেকে পুরা দেহটারে পোকায় কিরা পোকায় আমার খেয়ে ফেললো। আজকে আমার জিহ্বা মোবারকের মাঝে 2টা কিরা ধরেছে। এগুলো তো আল্লাহর দেওয়া একটা জীব, এগুলো তো আল্লাহর দেওয়া একটা জীব রে, এগুলো তো খাইতে চায়, এগুলার রিজিক তো আমার আল্লাহ আমার জিহ্বার মধ্যে রেখেছে। জিব্রাইল রে, যখন কিরা পোকাগুলো আমার জিহ্বার মধ্যে ধরে খাওয়া শুরু করলো, আমি তাদের ডিস্টার্ব হবে বিদায়, আমি তাদের রিজিকের ক্ষতি হবে বিদায় রে, আমি আইয়ুব তোমার সালামের সঠিক সময় জবাব দিতে পারি না। জিব্রাইল, এই জন্য দেরি হয়েছে, নাইলে রে আমি আইয়ুব সাথে সাথে সালামের জবাব দিয়া দিতাম। এবার জিব্রাইল বলে, নবী গো, আপনি আপনার পা মুবারক দিয়া জমিনের মধ্যে একটা আঘাত করেন, যদি আঘাত করেন আল্লাহর পক্ষ থেকে পানি হবে, পানি থেকে আপনি গোসল করলে সুস্থ বানায় দিবে। এতদিন পর্যন্ত জিব্রাইল বলার পরে আমার নবী পয়গম্বর আইয়ুব কোনোদিন চোখের পানি পালায় নাই। যখন মাত্র বলেছে, জিব্রাইল যখন বলল, পয়গম্বর নবী গো, আপনার পা মোবারক দিয়া জমিনের মধ্যে আঘাত করেন, তারপরে আপনার দেখেন খেলাটা কি হয়। সাথে সাথে চোখ মোবারক দিয়া কান্না শুরু করে দিলেন, সাথে সাথে চোখ দিয়া পানি বের হওয়া শুরু হয়ে গেল। আইয়ুব নবীর কান্না দেখে জিব্রাইল বলে, নবী গো, কান্না করেন কেন? কি জন্য কান্না করেন গো? এতদিন পর্যন্ত আল্লাহ আপনাকে পরীক্ষা করছে, এই জন্য কান্না করেন? কিরায় ধরছে গো নবী, এই জন্য বুঝি কান্না করেন? বুঝতে পারছি কষ্ট হয়, এই জন্য কান্না করতেছে। আইয়ুব নবী ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, না 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 রে, এই জন্য কান্না করি না রে, আল্লাহ আমারে আজকে পর্যন্ত 18 বছর পর্যন্ত আমারে কিরা দিয়া খাওয়াইলো রে, আমি একবারের জন্য কান্না করি নাই। আমার যত ধন সম্পত্তি ছিল, যত অর্থ ছিল, সব আল্লাহ ধ্বংস করে দিল রে। আমি আইয়ুব কোনোদিনের জন্য আল্লাহর প্রতি বেরাজ হই নাই, আমি আইয়ুব কোনোদিনের জন্য আল্লাহর প্রতি বেখেয়াল হই নাই রে, বেখুশি হই নাই। আমার আল্লাহ যা করেছে আমি সব কিছুর জন্য আল্লাহর প্রতি খুশি। তাইলে নবী কান্না করেন কেন? কি জন্য কান্না করেন একটু শুনতে পারি নবী? আইয়ুব নবী ডাক দেয়া কয়, জিব্রাইল রে, কি জন্য কান্না করে জানোনি? যে আমার আল্লাহ খুশি হইছে আমাকে পরীক্ষা দিয়ে, যে আল্লাহ আমাকে পরীক্ষার মধ্যে পালাইল, ওই আল্লাহ তো আবার খুশি হয়েছে। আজকে আমার আল্লাহ 18 বছর পরে খুশি হইয়া ওই আল্লাহ তো বলেছে রে, আবার পাও মুবারক দিয়া জমিনের মধ্যে আঘাত করার জন্য। জিব্রাইল রে, বলো না রে জিব্রাইল, কিভাবে আমার পাও মুবারক দিয়ে আঘাত করবো? জিব্রাইল রে, তাকায়া দেখ, যে আল্লাহ বলছে পাওটা দিয়ে আঘাত করার জন্য রে, আমার পাও আছে ঠিক, আমার পায়ে বিন্দু পরিমাণ মাংস নাই।
ভাই জিব্রাইল বলো গো কিভাবে আমি আঘাত করি, কি দিয়ে আঘাত করব? আমার পাও তো আলগে দেওয়ার মতো কোনো কিছু নাই, শুধু হাড্ডি গুলা দেখা যায় রে, কি নিয়ে আমি জমিনের মধ্যে আঘাত করব? জিব্রাইল এবার আল্লাহর কাছে বলেন, আল্লাহ গো আপনার পয়গম্বর তেমন এমন বলতেছে, কি করব বলেন না। আবার আল্লাহ এলান পাঠায় দিলেন, জিব্রাইল আমার বন্ধু আইয়ুব রে বলো গো ক্ষুধার যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি না। আবার আম্মা জান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো মাত্র ঘরের মধ্যে কয়েকটা খেজুর আছে, ইয়া রাসূলুল্লাহ এছাড়া তো আর কিছু নাই নবী গো, এছাড়া তো আর কিছু নাই। আল্লাহর নবী বলে, খাদিজা রে দাও গো এই খেজুরগুলো তুমি আমাকে দাও, আমি খাবো। কিন্তু নবীকে খাবার দেওয়ার আগে নবী তাকাইয়া দেখলেন আম্মা জান খাদিজার দিকে একটা নজর তাকাইলেন, তাকায়া দেখলেন আম্মা জান খাদিজার শরীরের মধ্যে যে পোশাক রয়েছে ওই পোশাকটা একটু ছিদ্র ছিদ্র দেখা যায়। নবীজি বললেন, খাদিজা রে তোমার শরীরের মধ্যে একটা কাপড় দেখতে পাইলেন, কাপড়টা অনেক পুরাতন দেখা যায়। নবী একটু অন্যরকম অনুভব করলেন। আম্মা জান খাদিজাকে নবী বলেন, খাদিজা রে এই পর্যন্ত তুমি আমার ঘরের মধ্যে আসছো, ধন সম্পত্তি অট অলংকার যা ছিল রে এই জমিনের মধ্যে তুমি আমারে কম দাও নাই, সব কিছু দিয়েছ। কিন্তু খাদিজা রে কোনোদিন তুমি আমি নবীর কাছে, আমি মুহাম্মদের কাছে কোনোদিন কোন একটা ভালো পোশাকও চাইলা না, একটা ভালো দামি খাবারও চাইলা না। এত ধন সম্পত্তি দিয়েছ, এত অর্থ অলংকার দিয়েছ, এত কিছু দিয়েছ, তোমার সম্পত্তির সব কিছু দিয়েছ, কোনোদিন হিসাব পর্যন্ত আমি নবীর কাছে চাইলা না, বলো কেন বা চাইলা না? এবার খাদিজা ডাক দিয়া কয়, নবী গো আমি জানি গো জমিনের ভিতরে আমি যখন আপনাকে দেখেছি আমার ইচ্ছা মতো আমি আপনার সাথে বিয়ে বসেছি। ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য নবী গো আমি আমার পরিবারকে পাঠাইলাম আপনাকে স্বামী বানানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি তো জানেন না আমি কিভাবে গো আপনার কাছ থেকে গুলার জবাব লই। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি খাদিজা জানি গো আপনি ইয়াতিম হিসাবে জমিনের মধ্যে আসছেন, আপনার বাবা জমিনের মধ্যে ছিল না, 6 বছর পর মাকে হারা ফেললেন, 6 বছর পর মাকে হারা ফেললেন। নবী গো আমি দেখেছি আপনার জীবনটা কত কষ্টের কাটলো, আমি দেখেছি তায়েফের জমিনে মক্কার জমিনের লোকেরা কাফের বেঈমানেরা কত কষ্ট করে আপনার উপর আক্রমণ করেছে, আক্রান্ত করেছে। ইয়া রাসূলুল্লাহ ক্ষুধার যন্ত্রণা আপনি থাকতেন, আমার ধন সম্পত্তি আপনি আপনার জন্য খরচ করেন নাই নবী গো। আমি জানি, আমি খাদিজা বুঝতে পেরেছি আমার ধন সম্পত্তি সব কিছু আল্লাহর জন্য খরচ করে দিয়েছি। এই জন্য আমি খাদিজা কোনদিন আপনার কাছে এগুলার হিসাব চাই নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি জানেন না আমি আপনার কত পরিমাণ ভালোবাসি নবী গো, যতক্ষণ পর্যন্ত আপনি না ঘরের মধ্যে আসবেন ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা বিছনার মধ্যে পিঠ লাগাই না। এত পরিমাণ মোহাব্বত করতো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে এত পরিমাণ ভালোবাসতো। এবার নবী বললেন, খাদিজা রে দাও গো আমাকে কিছু খাবার দাও। একটা খেজুর দিলেন, আল্লাহর নবী খেজুরগুলা নিজেও খাইলেন, আম্মা জান খাদিজাকে খাইতে দিলেন। রাতের বেলা আমার নবী মায়ার নবী শুধু কান্না করে, নবীজি কান্না করার কারণে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী আপনি কান্না করেন কেন বলেন? আম্মা জান খাদিজার কথা শুনে আমার নবীজি বলল, খাদিজা তুমি জানো না আমার গুনাহগার উম্মতের মায় কান্না করিস। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জীবনটাই উম্মতের মায়া কাটায় দিল, আল্লাহর নবীর জীবনটা উম্মতের মায়া কাটায় দিল। এত পরিমাণ কষ্ট করেছে রে, আজকে উম্মত বুঝে নবীরে ভালোবাসতে পারে না। আজকে উম্মত যদি একটু কষ্টের মধ্যে শিকার হয়ে যায়, আজকে যদি উম্মতের একটু পেরেশান হয়ে যায়, অর্থনৈতিক সমস্যা হয়ে যায়, আজকে যদি উম্মতের একটা সন্তানও চলে যায়, দেখেন কান্না করে জীবনটা কাটায় দেয়। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তো তোমারে
তোমারে দুনিয়ার জমিনে পাঠাইলাম। নবীর দিকে তাকাও, নবী রাসূলদের দিকে তাকাও, সাহাবায়ে কেরামের দিকে তাকাও, কত পরিমাণ কষ্ট করেছে, কত পরিমাণ কষ্ট করেছে সাহাবায়ে কেরাম। দিনের পর দিন এই জমিনের জন্য, দিনের জন্য কষ্ট করেছে। আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষুধার্ত রাখিয়া তোমাদেরকে পরীক্ষা করব, সন্তান কারিয়া নিয়া তোমাদেরকে মাল সম্পত্তি কারিয়া আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। কিন্তু সাবধান, তোমরাও শুনে রাখো, শুনে রাখো, যদি ধৈর্য ধরতে পারো জমিনের ভিতরে, তাহলে আমি আল্লাহ তোমাদের প্রতি আছি। এই জন্য বললাম বাবারা আমার, ভাইরা আমার, আল্লাহ বলেন তোমাদের প্রতি আমি আল্লাহর রহমত থাকবে, তোমাদের প্রতি আমি আল্লাহর রহমত থাকবে, বরকত থাকবে। রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত বালা মুসিবত পাওয়ার পরে, এত কিছু পাওয়ার পরে, এত কষ্টের পরে যারা আল্লাহর উপর ধৈর্য ধরে থাকতে পারবে, আল্লাহর জন্য বলে, যেই বান্দা বলবে আমরা তো আল্লাহর জন্যই, আমরা তো তার দিকে ফিরে যাব, যে তারা এগুলা বলবে, আমার আল্লাহ সাথে সাথে জবাব দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়ে বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যারা ধৈর্য ধরে থাকতে পারবে, আমি আল্লাহর প্রতি অবিচল থাকতে পারবে, আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম, সর্ব অবস্থায় আমি আল্লাহর রহমত তাদের জন্য থাকবে। শুধু তাই নয়, তাদের জন্য হেদায়েত থাকবে, তাদের জন্য রহমত থাকবে, হেদায়েত থাকবে। ওই আল্লাহর রহমত, ওই আল্লাহর হেদায়েত আমরা চাই কি চাই না? উচ্চ আওয়াজ দেবেন আল্লাহু আকবার। কিন্তু হেদায়েতের রাস্তায় তো থাকতে হলে আল্লাহর কাম করতে হবে, ঠিক কিনা বলেন? কার কাজ করতে হবে বলেন? কার কাজ? কার কাজ? আল্লাহর কাজ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআন বানাইলেন সত্য, যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআনের ভিতরে হালালও আছে, হারামও আছে, এই কোরআনের ভিতরে বৈধ আছে, অবৈধ আছে। এই জমিনের ভিতরে আল্লাহর আইন মানতে হবে। আল্লাহর আইন হলো এই জমিনের ভিতরে হালাল খাইতে হবে, হারাম থেকে দূরে সরতে হবে, ঠিক কিনা বলেন? হারামের মধ্যে সম্পর্ক রাখা যাবে, হারাম থেকে দূরে সরতে হবে। এই জমিনের মধ্যে সুদ খাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? সুদ হালাল না হারাম? আরো বলেন হালাল না হারাম? তাইলে সুদ থেকে দূরে থাকতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে, জিনা থেকে দূরে থাকতে হবে। এই জমিনের ভিতরে আপনার হারাম খাদ্য থেকে দূরে থাকতে হবে। এই জমিনের ভিতরে মদ জুয়া থেকে দূরে থাকতে হবে, ঠিক কিনা বলেন? মদ জুয়া সুদ এগুলা কার কাজ? শয়তানের কাজ। কার কাজ বলেন? শয়তানের কাজ। এগুলা সবগুলা শয়তানের কাজ, শয়তানের চক্রান্ত। কিন্তু এই জমিনের ভিতরে মদ জুয়া সুদ আছে না নাই? এই জন্য রহমত পাওয়া যায় না, বরকত পাওয়া যায় না। আল্লাহ বলেন এগুলা থেকে তোমরা দূরে থাকো, এগুলা থেকে দূরে থাকো। এগুলা থেকে যখন দূরে থাকবা, তখন আমি আল্লাহর অগণিত রহমত, আমি আল্লাহর অগণিত বরকত তোমাদের মাঝে পড়ে যাবে। আজকে সুদ, ঘুষ, মদ, জুয়াতে যুবকরা লিপ্ত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আজকে এই যুবক সমাজ, এই যুব সমাজ ধ্বংসের একমাত্র কারণ হলো মাদকাসক্ত জুয়ার মধ্যে, আছে না নাই বলেন? এই যে একটা মোবাইল দিয়ে দিল, এই মোবাইলের ভিতরে কিছু নেই, আছে না নাই বলেন? মোবাইলের ভিতরে এখন মোবাইলে জুয়া খেলে অনেকেই বলে হুজুর আজকে দেখেন মোবাইলের ভিতরে ঢুকলেই কেসুনি পাওয়া যায়, জুয়ার আড্ডায়। আপনারা তো জানান না আব্বা জানারা, আপনারা যে আপনাদের সন্তানদেরকে মোবাইল দেন, টাচ মোবাইল দেন, এটার ভিতরে কি পরিমাণ জুয়া আছে। টাকা রিচার্জ করলেই বিকাশে টাকা নিয়ে কেসুনি খেলতেছে। আমরা তো মনে করছি সন্তান মোবাইল চালাইতেছে, কিন্তু আপনার সন্তান, আমার ভাই, আমার সন্তান যে এরকম হয়ে যাচ্ছে জুয়ার মধ্যে পড়ে, আমাদের খোঁজ খবর আছে বলেন? খোঁজ খবর আছে? এই জন্যই প্রতিবাদ করতে হবে না? যারা মদ খাবে এটার প্রতিবাদ করতে হবে না? যারা জুয়া খেলবে, আমার সমাজ যদি পরিবর্তন করতে হয়, আমার সমাজ যদি সুন্দরভাবে চালাইতে হয়, তাহলে এই দেশের ভিতরে কোরআনের আইন চালু করতে হবে, ঠিক কিনা বলেন? কোরআনের আইন যখন চালু হবে, কোরআনের আইন যখন রাজকায়েম হবে, তখন দেখবেন এই জমিনের মদ, জুয়া, গাঁজা, নারী দর্শন, জিনা, সুদ, ঘুষ সব কিছু শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আজকে দেখা যায় সুদের মধ্যে লিপ্ত হয়ে সমাজ ধ্বংস করে দিচ্ছে। ধনী আরো ধনী হচ্ছে, আর গরিব আরো
গরিব হচ্ছে, ধনী আরো ধনী হচ্ছে, গরিব আরো গরিব হচ্ছে, এগুলোর দিকে কোনো খোঁজ খবর নাই। মানুষ মনে করে আমি তো সুদ খাচ্ছি, আমি তো ধনী হয়ে যাচ্ছি। আসলে না আব্বা জানেরা, এগুলো ধ্বংস করে দিবে। আপনি টাকায় দেখেন না, আপনি টাকা দিয়ে কি খাইতে পারবেন? আপনার এই টাকা আল্লাহ তো পরীক্ষার বস্তু মাত্র বানাইল। আপনি যে ইনকাম করেন লক্ষ লক্ষ টাকা, আপনার যে কোটি টাকা অবৈধ পন্থা ইনকাম করছেন, আমাকে জবাব দিবেন। এই যে অবৈধভাবে ইনকাম করে গেলেন, রেখে গেলেন, আপনার সন্তানের জন্য 2 টাকার উপকার হবে বলেন? 2 টাকার উপকার হবে? এই লক্ষ টাকা লক্ষ পয়সা অবৈধভাবে ইনকাম করে আপনার সন্তান তো এগুলা পাবে। আপনার সন্তানকে জিজ্ঞাসা করিয়েন, কবর যদি আযাব হয়, হাসরে মিজানে যদি আযাব হয়, তাহলে এগুলার ভাগ নিবে কিনা জিজ্ঞাসা করিয়েন। নিবে বলেন? কোন সন্তান নিবে? ভাই ভাইয়েরটা নিবে, সন্তান বাবা মারটা নিবে, বিবি স্বামীরটা নিবে, স্বামী বিবিরটা নিবে, কেউ কারোরটা নিবে না। ওস্তাদ ছাত্রটা নিবে না, ছাত্র ওস্তাদেরটা নিবে না। তাইলে বলেন এগুলা কেন হচ্ছে? কি কারণে? আপনি আমরা কিভাবে এইভাবে অবৈধভাবে ইনকাম করে যদি লক্ষ টাকাও এগুলো আপনার জমা করে রাখেন, বাড়ি গাড়ি করেন, কোনো কাজে আসবে না। চোখটা বন্ধ হলে অন্ধকার, চোখটা বন্ধ হলে 3.5 হাত মাটির ঘরে, আজরাইল থেকে কেউ রক্ষা পাবেন না। এই বাড়ি গাড়ি জমিনের মধ্যে পড়ে থাকবে, আপনাকে আমাকে চলে যেতে হবে। অতএব চিন্তা রাখতে হবে যে আমি আর আপনি কবরে কি নিয়ে গেলাম, ঠিক কিনা বলেন? ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুন ইউনতাফা বিহি আও আলহাদিন সালিহিন ইয়াদউ লাহু বলি সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, এই জমিন থেকে যখন একটা বান্দা চলে যায়, কারণ মানুষ মরতে হবে, যখন চলে যায় তখন তার সাথে 3টা জিনিস পৌঁছে। কয়টা জিনিস বলেন? 3টা জিনিস কবরে যাবে। এর মধ্যে 1 নাম্বার হলো সদকাতুল জারিয়া। যদি আপনি আর আমি একটা রাস্তা, আল্লাহর রাস্তা দান করে যেতে পারি, 1 টাকাও দান করে যেতে পারি, এটা আপনার কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় পৌঁছতে পারবে, পৌঁছে যাবে, আপনার আমল নামায় লিপিবদ্ধ হবে। 2 নাম্বার, এমন আমল যেটা আপনি করলেন, এমন ইলম যেটা আপনি শিখলেন এবং আপনার কোনো পৃথিবীর জমিনে একজন বান্দাকে শিখে গেলেন, ওই ব্যক্তি শিখার কারণে, আমল করার কারণে যতটুকু সওয়াব পাবে, আপনার কবরে তত পরিমাণ সওয়াব যাবে বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার, এমন নেককার সন্তান যদি আপনি রেখে যাইতে পারেন, এমন নেক আমল সন্তান যদি আপনি রেখে যাইতে পারেন, তাহলে ওই সন্তান যদি দুনিয়ার জমিনে মা বাবার জন্য দোয়া করে, তাহলে ওই সন্তানের দোয়া মা বাবার কবরে যাবে বলি সুবহানাল্লাহ। ওই মা বাবার কবরের মধ্যে ওই সন্তানের দোয়া যাবে। এখন বলেন, যদি আপনার আমরা দুনিয়ার জমিনে বদকার সন্তান রেখে যাই, যদি একজন গাঁজাখোর সন্তান রেখে যাই, নেশাখোর রেখে যাই, যদি একজন জুয়াখোর সন্তান রেখে যাই, যদি অবৈধ সন্তান রেখে যাই, যদি আমরা নেশার আড্ডার আমার সন্তানকে মাদকাসক্ত আক্রান্ত করে ফেলেছে, তাকে না বাধা দেই, জুয়ার আড্ডা থেকে না ফিরাই, তাহলে বলেন ওই সন্তান এই জমিনে থাকলে আপনার কি ফায়দা হবে? কোনো ফায়দা হবে? এই জন্য তাকে কি শিক্ষা দিতে হবে? আগে 1 নাম্বার দিন শিক্ষা দিতে হবে। যদি আপনি দিন শিক্ষা না দেন, কোরআন হাদিস শিক্ষা না দেন, ইলম শিক্ষা না দেন, তাহলে আপনার সন্তান দেখবেন আগামীকাল আপনার বিরুদ্ধে কলম ধরবে। আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না। আপনার সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য বিন্দু পরিমাণ দোয়া করবে না। সিলেটের একটা ঘটনা বাজান, সিলেটের মানুষ তো সবচেয়ে বেশি লন্ডনে থাকে না? যখন আমরা সিলেটে যাই আলোচনা করতাম, ঘটনাটা আমার কাছে একজন লোক বলেছিল যে সিলেটের এক বান্দা বলেছে যে বাবা তুমি দেশে যাও, তোমার দাদার কবরটা জিয়ারত করিও। আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি তো বৃদ্ধ হয়ে গেলাম, আমি তো মরে যাব, এখন আর যাইতে পারবো না দেশের ভিতরে, তুমি যাও তোমার দাদার কবরটাকে জিয়ারত করে আসিও। বলে আব্বাজান দেশে যাব, ঠিক আছে ভালো কথা, দাদার কবর জিয়ারত করব, জিয়ারত করেটা কিভাবে? জিয়ারত করে কিভাবে? কি পাঠ করতে হবে? জিয়ারত করলে কি করতে হবে? এই জিনিসটাই জ্বলে না, এই জিনিসটাই পারে না। তখন ওই লোক বলল, এই জমিনের ভিতরে আমি আমার সন্তানকে ইংলিশ বাংলা সব কিছু শিক্ষা দিলাম, অথচ আমার সন্তানকে আরবি শিক্ষা দেই নাই। আজকে আমার বাবা মারা যাবে, বাবা মারা যাওয়ার পর আমি বললাম সন্তানকে কবরের মধ্যে একটু দোয়া করবে, সেই জিনিসটা পারে না। আফসুস, কি শিক্ষা দিলাম! বলে নাউজুবিল্লাহ। একটু লড়ানোর জন্য এখান থেকে যখন ওইখানে পাউটা লড়াবে, বাকি ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। আমার আল্লাহর কথা
মতন। সাথে সাথে রে জিব্রাইল বললেন নবীকে আপনার ডান পাওটা একটু আঘাত করেন, যতটুকু সম্ভব, যতটুকু সম্ভব একটু আঘাত করেন জমিনের মাঝে। আমার নবী পয়গম্বর আইয়ুব নবী জমিনের মধ্যে আঘাত করলো, সাথে সাথে জমিন থেকে পানি ওঠা শুরু করলো। আইয়ুব নবীকে জিব্রাইল বলে নবী গো এই পানি দিয়ে আপনি গোসল করেন। জিব্রাইলের কথা মতন আইয়ুব নবী এই পানি দিয়া গোসল করলো। সাথে সাথে কিতাব প্রমাণ করে জিব্রাইলের কথা মতন পানি দিয়া যখন গোসল করলো আবার পানি পান করলো, আমার আইয়ুব নবী আগে যা ছিল তার থেকে দ্বিগুণ সুস্থ হয়ে সুন্দর হয়ে গেল। একটু আরো জোরে বলি না সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত, আমার আল্লাহ তো আইয়ুবের প্রতি খুশি হয়ে গেল। এই জন্য আল্লাহ বলে বান্দারে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বান্দারে আমি তোমাদেরকে ক্ষুধা দিয়া, নিদ্রা দিয়া, ভয় দিয়া, ধন সম্পত্তি কারিয়া নিয়া পরীক্ষা করব, তবে সুসংবাদ দাও তাদের জন্য, তাদের জন্য সুসংবাদ যারা আমি আল্লাহর এত পরীক্ষার মাঝে ধৈর্য ধরে থাকতে পারবে রে, আমি আল্লাহ তাদের জন্য মহা পুরস্কার রেখেছি। কেমন আল্লাহ, কেমন দয়ার আল্লাহ। এই জন্য আমাদের সবাইকে পরীক্ষার সম্মুখীন হতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলতে হবে, পরীক্ষা নিয়ে চলতে হবে। আপনার আমার পরীক্ষার মাধ্যমে আল্লাহ খুশি হবেন। কারণ এই জমিনের মধ্যে তো আমাদের সামান্য সময় জিন্দিগি, আমাদের হায়াতও কম। আল্লাহ তো এই জমিনের মধ্যে পাঠাইলেন এই পরীক্ষার জন্য। আল্লাহ বলেন বান্দা তোমরা ছিলা কি, তোমরা এখন আসছো, আর এই জমিনের মধ্যে যদি তোমরা ভালো কিছু করতে পারো তাইলে এই জমিন থেকে ভালো কিছু নিয়ে যেতে পারবো। বলি সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন আমার নবীও জমিনের মধ্যে পরীক্ষা দিলেন, কম পরীক্ষা দেয় নাই। আল্লাহর নবী জমিনের মধ্যে আসলেন, পরীক্ষা দিলেন। আল্লাহর নবী যখন নবুয়ত দাবি হলো 40 বছরে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আমার আল্লাহ বলেন নবী গো এই জমিনের মধ্যে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী রাসূল আসছে তারা দিনের দাওয়াত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনিও দিনের দাওয়াত দেওয়া শুরু করুন, তবে আপনার উপর যদি আক্রমণ আসে আমি আল্লাহ আপনার পক্ষে আছি সাহায্যকারী হিসাবে। আল্লাহর নবীও এই জমিনের মধ্যে দিনের দাওয়াত দিত। আল্লাহর নবী এই জমিনের মধ্যে দিনের দাওয়াত দিতে যাইয়া পাথরের আঘাত পাইলেন, পাথরে আক্রমণ পাইলেন। বেঈমান মুনাফিকেরা আমার নবীকে চিনে নাই, রক্তাক্ত করে জমিনের মধ্যে পালায় দিল। দাঁত মুবারক পর্যন্ত জমিনের মধ্যে আমার নবীর জন্য তো কষ্ট হয়েছে, এরপরও আমার নবী কোনোদিন উম্মতের জন্য বদদুয়া দেয় নাই। জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার শরীর মুবারকের মাঝে যদি একটু আঘাত লাগে গো আপনার বন্ধু আপনার রব সহ্য করতে পারে না। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে যদি না বানাইতো, জমিন বানাইতো না, নবীকে আপনি এত সুন্দরের সুন্দর। মক্কার মানুষেরা বলতো দুনিয়ার মানুষেরা রে তোমরা জানোনি নবী কত সুন্দর ছিল। আমরা চাঁদের দিকে একবার তাকাইতাম, আমরা একবার নবী মুহাম্মদের চেহারার দিকে তাকাইতাম, দুনিয়ার মানুষ শুনিয়ারা করে আমরা চাঁদের মধ্যে দাগ পাইতে দেখতাম, চাঁদের মধ্যে দাগ আছে রে, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীর মুবারকে চেহারার মধ্যে দাগ পাই নাই। এত সুন্দর, এত সুন্দর। আম্মা জান আয়েশা বলেন দুনিয়ার মানুষেরা শুনে রাখো ইউসুফ নবীকে দেখিয়া ওই জামানার মহিলারা পর্যন্ত পাগল হয়ে গেল। জামানার মানুষেরা শুনে রাখো রে ওই জামানার মহিলারা ইউসুফ নবীর জন্য পাগল হয়ে গেল। যে ইউসুফ নবীকে দেখিয়া ওই জামানার মহিলারা হাত কেটে ফেলেছে, হাতের আঙ্গুল ফালায় দিল রে। আম্মা জান আয়েশা বলে শুনে রাখো জমিনের মানুষ রে ওই জামানার মহিলারা যদি এই জামানায় থাকতো রে আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতো রে, তারা তো হাত কাটছে, ওই সময় যদি আমার নবীরে দেখতো তারা কলিজার মধ্যে ছুরি লাগায় দিত।
আমার মায়ার নবী এত সুন্দর ছিল, ওই নবীকেই দান শহীদ মুবারক করেছিল উহুদের ময়দানে করেছিল, আমার নবীর উপর আক্রমণ করেছিল। এবার সময় জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত পরিমাণ আঘাত করলো, আপনার এত পরিমাণ মারলো, নবী গো জানি গো দিনের দাওয়াত দিতে যাইলে অনেক কষ্ট হয়, জানি গো নবী দিনের দাওয়াত দিতে যাইলে মার খাইতে হয়, তারপরও আল্লাহ তো সহ্য করতে পারে না। নবী গো কত নবী রাসূলরা চাইলো গো আল্লাহর কাছে যাওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহ তো কারো দোয়া কবুল করে নাই, আপনার দোয়া আল্লাহ কবুল করে মেরাজের রজনীতে আপনারে নিয়ে গেল, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাইলো। নবী গো কেমন নবী আপনি, আপনারে না বানাইলে কেউ বানাইতো না, কিন্তু আজকে উহুদের ময়দানে আপনার উপরে এত পরিমাণ আক্রমণ করতেছে, এত পরিমাণ আঘাত করতেছে, আপনার বন্ধু আপনার রব তো সহ্য করতে পারে না। এখন যদি আপনি বলেন তাইলে জমিনটাকে উল্টাইয়া দিবে গো, এই গুনাহগার কাফের বেঈমানদেরকে ধ্বংস করে দিবে। আপনার একটু কষ্ট আল্লাহ সহ্য করতে পারে না, আপনার একটু কষ্ট সহ্য করতে পারে না, নবী গো কি করা যায়? আমার নবী ডাক দেয়, কই জিব্রাইল রে, জানো গো 63 বছর জিন্দেগির জন্য আমি জমিনে আসছি। হ্যাঁ জিব্রাইল, আমি মুহাম্মদ এই পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছি, আমি মুহাম্মদ এই পর্যন্ত দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমার একটাই ভূমিকা ছিল, আমার গুনাহগার উম্মত যেন বেশি হয় রে, আমার উম্মত যেন বৃদ্ধি পায়, কালিমা পড়ে যেন মুসলমান বেশি হয়, হাসরের ময়দানে যেন আমার বেশি বেশি উম্মত নিয়ে আমি মুহাম্মদ জান্নাতে যাইতে পারি রে, হাসরের ময়দানে যেন আমার উম্মতদেরকে নিয়ে রে আমি গর্ব করতে পারি আমার বেশি উম্মত। কিন্তু জিব্রাইল রে, আজকে যদি আমি মুহাম্মদ আল্লাহর কাছে বলি অভিশপ্ত করিয়া দেই আমার উম্মতের জন্য, বলো গো আজকে যদি ধ্বংস করিয়া দেয়, আগামীকাল আমি মুহাম্মদ কার কাছে দিনের দাওয়াত দিব? ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে, নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে মিজান, জোরে জোরে বলেন, নবী বিনে কে তরাবে, এমন ইয়াতিমি নবী আমার, পিতা মাথা নাই যে তাহার, এমন ইয়াতিমি নবী আমার, পিতা মাথা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে, এ নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবী বলে, জিব্রাইল রে বলো গো আজকে যদি আমি আল্লাহর কাছে অভিশপ্ত করে দিই উম্মতের জন্য, আমার
আর আল্লাহ খুশি হইয়া, আমি জানি রে আমার প্রতি খুশি হইয়া আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতদের জন্য রে তাই